ধর্ষণের সাজা চিনে যৌনাঙ্গ কেটে হত্যা করা হয়। ইরানে চাবুক মেরে হত্যা করা হয়। গ্রিসে উপযুক্ত প্রমাণ পেলে মুহূর্তের মধ্যে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। মিশরে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আফগানিস্তানে প্রমাণ পেলেই, উপযুক্ত প্রমাণ যখনই পেয়ে যাবে, সাথে সাথে মাথায় গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। সৌদি আরবে ধর্ষককে শিরচ্ছেদ করা হয়। আর আমার সোনার বাংলাদেশে 3 বছর থেকে 80 বছরের বৃদ্ধা ধর্ষিতা হয়। এটার ধর্ষককে ধরতে লাগে 1 মাস, ধর্ষকের প্রমাণাদি খুঁজতে লাগে 1 বছর। এদিকে ধর্ষিতা মেয়েটি সমাজের মধ্যে মুখ দেখাতে না পেরে ধুকে ধুকে যখন কারোর কাছে কষ্টের কথা বলতে না পারে, এদিকে আত্মহত্যা করে মৃত্যু বরণ করে। এবং আয়েশার মতো এই ছোট্ট বাচ্চাগুলো প্রমাণ রেখে যায় সোনার বাংলাদেশে ধর্ষককে কোনো বিচার হয় না। অবশেষে ধর্ষক নিজের মতো করে থাকে, আর ধর্ষিতা থাকে কবরে। ধর্ষিতা কবরে থাকে, আর এদিকে ধর্ষকগুলো দুনিয়ার জমিনেই, এই দুনিয়াতে, এই বাংলাদেশেই ঘুরে বেড়ায়। এটা আসলে খুবই, এই বাংলাদেশে একটা মা, একটা ছোট্ট বাচ্চা এখন বাংলাদেশে নিরাপদ নয়। এই যে নরসিংদীর ঘটনা, এখানে বাবার কাছ থেকে মেয়েকে তুলে নিয়ে যে ধর্ষণ করে হত্যা করা হলো। ঈশ্বরদী পাবনাতে দাদিকে খুন করে এই যে হত্যা করা হলো, ধর্ষণ করা হলো। এরপরে এক বাচ্চাকে হত্যা করে, ধর্ষণ করে হত্যা করা হলো। একের পর এক সোনার বাংলাদেশে ধর্ষিতা হচ্ছে মা বোনেরা। এটা যদি আপনার বোন হতো, আমার মা হতো, তাহলে আমি কি এটা সহ্য করতে পারতাম? তাহলে এই সোনার বাংলাদেশে ধর্ষকদের কেন বিচার হয় না? অন্যান্য দেশগুলোর মতো কেন বাংলাদেশে বিচার হয় না? এটা জাতির কাছে প্রশ্ন, এটা রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের কাছে প্রশ্ন, যে এটার বিচার কবে তারা কার্যকারিতা করবে, আর ধর্ষকের বিচার কবে হবে? সেই আয়েশার মতো ফুটন্ত গোলাপগুলো কবরের মধ্যে জান্নাতি বাগিচায় ফুটন্ত হয়ে আছে, অথচ এই ধর্ষকদের এখন পর্যন্ত বিচার করা হয়নি। এটাই আমার সোনার বাংলাদেশ, এটাই আপনাকে মেনে নিতে হবে। এখানে ছোট্ট বাচ্চা নিরাপদ নয়, মা নিরাপদ নয়, বৃদ্ধ মহিলাও নিরাপদ নয়। অতএব এই সোনার বাংলাদেশকে অবশ্যই পরিবর্তন করার আমাদের দরকার। না হলে আমার মা, আমার বোন, আমার ছোট্ট শিশু কোনো নরপশু এই পিশাচের সাথে কাছে কখনোই নিরাপদ থাকবে না।